আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি গুরুত্বপূর্ণ কথা মনে আসলো বা ব্রেনে আসলো, জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে দলীয় রাজনীতিতে আওয়ামী লীগের তুলনায় বিএনপির ভুল কিন্তু অনেক বেশি। আওয়ামী লীগ দেশের উপরে অত্যাচার বেশি করেছে, দেশের ক্ষতি বেশি করেছে, দুর্নীতি করেছে বেশি, বিচার বিভাগ ধ্বংস করছে, স্বাধীনতা হরণ করছে, ভোটের অধিকার হরণ করছে, সেগুলা ঠিক আছে। কিন্তু রাজনীতিতে, দলীয় রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ চেয়ে ভুল বেশি করেছে। সেই তুলনায় আওয়ামী লীগ অনেক স্মার্ট। বিএনপি অনেক ভালো ভালো অপরচুনিটি হাতছাড়া করেছে। এই যে দেখেন, এখন বর্তমানে কিন্তু বিএনপি তাদের মোটিভটা ঠিক করতে পারতেছে না। তাদের ভিতরে পালপিটিশন শুরু হয়ে গেছে কখন ক্ষমতায় বসবে, তারা কিন্তু তাড়াহুড়ো করছে। সেটা না করে বিএনপি যদি এখন জনগণের কাতারে এসে, ছাত্র জনতার কাতারে এসে সুর মিলিয়ে দেশের সংস্কার চায়, দুর্নীতির বিচার চায়, ফেসিস্টের বিচার চায়, সকল গণহত্যার বিচার চায়, এবং সেই বিচার চাওয়ার পরে যদি দেশের পরিবেশ আসে, তখন কিন্তু আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে মানুষ এমনিতেই ভোট দিবে। কারণ বিএনপি যতবার নির্বাচনে বিজয়ী হয়ে আসছে, সেটা কিন্তু আওয়ামী লীগ ঠেকাও সেই স্লোগানে আসছে এবং আওয়ামী লীগের বিকল্প হিসাবেই আসছে। এরশাদ পতনের পর আওয়ামী লীগ ঠেকাও হিসাবে কিন্তু খালেদা জিয়া নবীন হয়েও কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি বিজয়ী হয়েছিল। তো যতবার আওয়ামী লীগ আসে অপকর্ম করে, সেটার বিকল্প হিসাবে জনগণ বিএনপিকে বেছে নেয়। কিন্তু বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে পারে না। বিএনপি মনে করে যে মাঠ পর্যায়ে তো আমাদের ভোট আছে 50%, 60%, 70%। কিন্তু বিএনপি জানে না যে বর্তমান তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না। আওয়ামী লীগ বিএনপি খেলার দিন শেষ। বর্তমান তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে মানুষের সচেতনতা, ছাত্র জনতা, নতুন করে যে চিন্তা চেতনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বর্তমানে বিএনপির প্রতিদ্বন্দ্বী। বিএনপি যদি কনফিডেন্টলি পুরা সিচুয়েশনটা কন্ট্রোলে আনতে পারে, তাহলে মানুষ বিএনপিকে এমনিতেই ক্ষমতা দিবে। কিন্তু বিএনপি সে পর্যন্ত সহ্য করতেছে না। তো এটা হচ্ছে বিএনপির আরেকটা রাজনৈতিক ভুল। বিএনপি সবসময় ভুলগুলো করে আসে। তো এই জন্য বিএনপির মধ্যে আসলে রাজনৈতিক প্রজ্ঞা নাই, ব্রেন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগ কিন্তু মাঠ পর্যায়ে লেভেলে, গ্রামে গঞ্জে তাদের নেতা নেত্রীরা, তারা কিন্তু বিএনপির সাথে নিকোজিশন করে, প্রশাসনের সাথে নিকোজিশন করে, সমঝোতা করে, টাকা পয়সা দিয়ে এরা কিন্তু আবার নতুন করে সেট আপ নিয়ে নিচ্ছে, সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে তারা কিন্তু কঠিন একটা বিরোধী দলের এবং কি আন্দোলনকারী বিম দল হিসাবে পরিণত হতে পারে। আওয়ামী লীগ কিন্তু বাংসুর, সন্ত্রাস, রাজধানী এগুলার জেলা বড় ওস্তাদ। বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ কিন্তু খুবই কঠিন। তারপরে ওই যে টুকুস করে দেশে ঢুকে যাবে আফা বলছিল, সেটাও হইতে পারে। রাজনীতি গিরগিটির মতো, যে কোনো মতো রং পাল্টায়। সো বিএনপি যেভাবে ওভার কনফিডেন্স হয়ে বসে আছে, এত সোজা না কিন্তু। এই জন্য আগে চতুর্দিক দিয়ে দেশটাকে বন্ধ করতে হবে। ওই যে বাড়ি বন্ধক করে না, জিন পেতনি ভূতের থেকে বাড়ি বন্ধক করে না, যাতে খারাপ জিনিসের আসন না আসতে পারে। এই জন্য দেশটাকে, বাংলাদেশটাকে আগে বন্ধক করতে হবে। ফেসিজম এবং খুনি এবং যারা এই দেশকে লুণ্ঠন করেছে, তারা যাতে দেশে পুনর্বাসিত না হতে পারে, এই জিনিসটা আগে করতে হবে। নতুবা তারা পুনর্বাসিত হয়ে বিএনপি ক্ষমতা গেলেও থাকতে পারবে না, 5 বছরের বেশি থাকতে পারবে না, আবার ছেড়ে দিতে হবে ক্ষমতা। আর তখন যে ফিডাটা পড়বো, কঠিন ফিডা। আগে তো তারেক জিয়ার কোমর ভাঙ্গিয়ে দিছে, এবার কিন্তু গেড়ি ভেঙে দিব হাসিনা যদি এবার আসতে পারে। আর হাসিনা যে কত বড় মানে ফেসিস্ট এবং কত বড় সাইকোপ্যাথ, আপনারা হয়তো একটা ভিডিও দেখছেন। সোহেল তাজ যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়তে চাইছে, পদত্যাগ করছে, তখন হাসিনা গান গেয়ে তারে বলছে, আমি ছাড়বো না গো তোমাকে, ছাড়বো না। এটা সোহেল তাজ নিজে গান গাইছে। আপনারা তার সাক্ষাৎকার দেখতে পারেন। সময় টিভিতে, না জানি ইত্তেফাকে একটা সাক্ষাৎকার দিয়েছে সে, আমার মনে নাই, কিন্তু এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন যে হাসিনা গান গেয়ে সোহেল তাজরে বলছে, আমি ছাড়বো না, কেউ ছাড়বো না, তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। তার মানে হাসিনা এক ধরনের সাইকোপ্যাথ। সোহেল তাজ বলে, আমি ঠকাইয়া গেলাম যে একটা দেশের প্রধানমন্ত্রী টেলিফোনে আমার গান গাইয়া শোনায়। তার মানে হাসিনা হচ্ছে একটা সাইকোপ্যাথ। হাসিনা মনে করছে এই দেশটা তার বাবার, সে হলো এই দেশের জমিদার এবং সেই দেশের নবাব, এই দেশের রাজা বাদশাহ, এরকম মনে করতো। আর আমাদেরকে মনে করতো আমরা প্রজা। তো যাই হোক, এই হাসিনা কিন্তু এবার ক্ষমতা আসলে তারেক জিয়ার কোমর না, এবার কিন্তু গেডিও ভেঙে লাইতে পারে। তো বিএনপিকে বলবো, রাজনৈতিক ভুল আর করেন না, সঠিক রাস্তায় আসেন, তাড়াহুড়া করেন না। আপনারা ভোটের রাজনীতিতে যেমন এগিয়ে, তেমন আপনারা নীতি আদর্শ এগিয়ে থাকেন, জনগণের মন জয় করেন। এবং জুলাই বিপ্লবের যে রক্তের দাগ এখনও শুকায় নাই, রক্তের গন্ধ এখনও যায় নাই, পরিবারগুলো এখনও কী হয় নাই, শান্ত হয় নাই। আপনারা ওইদিকে মনোযোগ দেন এবং 71-এর বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদায় বর্তমানে জুলাই আগস্টের বীর মুক্তিযোদ্ধাদেরকে
আসীন করেন, তাদেরকেও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মনে করেন। তাদের যদি ছোটোখাটো ভুলভ্রান্তি থাকে এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে তাদেরকে একতা করেন, তাদের বিপ্লবটাকে একতা করেন। আর এই বিপ্লব আজীবনের জন্য একটা রক্ষা কবচ হয়ে থাকবে, একটা চেতনা হিসেবে থাকবে। কোনো দুর্নীতিবাজ আয়সা দাঁড়াইতে পারবে না যখন এই বিপ্লবটা সবসময় জিন্দা থাকবে। ছাত্ররা কিন্তু নতুন দল করে এটাই করতেছে। ছাত্ররা বলে না যে আমরা ক্ষমতা নেব, ছাত্ররা বলে না যে আমরা ক্ষমতা যাব, তারা একটা বিপ্লবকে চেতনাকে জাগিয়ে রাখার জন্য একটা দল তৈরি করছে। কারণ না হলে তো চেতনাটা থাকবে না। এই চেতনার পক্ষে কথা বলবে কে যদি দল গঠন না হয়? এই জন্য তারা দল গঠন করছে। তাদের বয়স কম হইতে পারে, কিন্তু জ্ঞানে বুদ্ধিতে ফিউচার প্ল্যানে আপনারা যারা বুড়া সুলপাক না, আপনাদের চেয়ে অনেক বেশি। ধন্যবাদ।